নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা বস স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ 115 পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও, এই প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছিলাম। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর আজকে আমি তিনের দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এসে এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা 111 নম্বর পৃষ্ঠায় দেখে নাও। এখান দিয়ে এই পর্যন্ত তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখে নিও। বন্ধুরা, 2 প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্যর মধ্যে তফাৎ কী। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও, তড়িৎ বিশ্লেষক ও তড়িৎ অবিশ্লেষ্যর মধ্যে তফাৎটা দেখে নাও। তোমাদের স্ক্রিনের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 3 দাগে রয়েছে ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। বন্ধুরা 3 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখে নাও। বন্ধুরা 4 প্রশ্ন হচ্ছে তড়িৎ লেপন কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা 113 পেজে তোমরা চলে আসো আর তড়িৎ লেপনটা দেখে নাও। এখান দিয়ে এই পর্যন্ত হচ্ছে তড়িৎ লেপন প্রশ্নের উত্তর। বন্ধুরা 5 প্রশ্ন হচ্ছে স্বল্প পরিমাণ H2SO4 দিয়ে অম্লায়িত জলে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যে যে পদার্থ উৎপন্ন হয় তাদের নাম, বিক্রিয়া ও সংকেত লেখো। বন্ধুরা 3 দাগের 5 প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের স্ক্রিনের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 6 প্রশ্ন হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক কাকে বলে, উদাহরণ দাও। বন্ধুরা 110 পেজে তোমরা চলে আসো আর দেখো মৃদু তড়িৎ বিশ্লেষক। এখান দিয়ে এই পর্যন্ত তোমাদের প্রশ্নের উত্তর আর উদাহরণ দেখো। এখানে উদাহরণ দু তিনটে দেওয়া আছে, তোমরা যে কোনো একটা লিখে নাও। বন্ধুরা 7 দাগে তীব্র তড়িৎ বিশ্লেষক কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা তোমরা 109 পেজে চলে আসো আর দেখে নাও তীব্র তড়িৎ বিশ্লেষক এখান দিয়ে এই পর্যন্ত আর উদাহরণ দেখো তোমাদের সামনে রয়েছে, তোমরা দেখে নাও। বন্ধুরা 8টা দেখো, কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষকগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষক হিসাবে শ্রেণীবিভাগ করা যায়। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা 8 প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখে নাও। বন্ধুরা এবার 4 দাগের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষক সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। বন্ধুরা তোমরা 109 পেজে চলে আসো আর দেখো এখান দিয়ে এই পর্যন্ত হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থের সংজ্ঞা আর উদাহরণ দেখে নাও যেমন আছে, এই যেমনগুলো উদাহরণ। বন্ধুরা 1 দাগের আরেকটি প্রশ্নের উত্তর রয়েছে, সেটা হচ্ছে লোহার চামচের ওপর নিকেলের তড়িৎ লেপন করতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে। ক্যাথোড হিসাবে ব্যবহার করবে হচ্ছে লোহার চামচ আর অ্যানোড হিসাবে ব্যবহার করবে বিশুদ্ধ নিকেলের পাত। বন্ধুরা 2 দাগের প্রশ্ন হচ্ছে কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষক। 2 নম্বর প্রশ্ন 2 নম্বর হচ্ছে তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 2 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখে নাও। বন্ধুরা 3 প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কি কি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে 113 পেজে তোমরা চলে আসবে। 3টি পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে তড়িৎ লেপন, এখান দিয়ে এই পর্যন্ত উত্তরটা করবে। বন্ধুরা 2 নম্বর পয়েন্ট লিখবে ধাতু নিষ্কাশন আর 3 নম্বর লিখবে তামার বিশুদ্ধকরণ। উত্তরটা দেখে নাও। বন্ধুরা 4 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা চেষ্টা করবে এবং আমাকে কমেন্টে জানাবে যে তোমরা পেরেছো কি পারোনি। আর লাস্ট প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে তড়িৎ লেপন কাকে বলে। তড়িৎ লেপনের 2টি উদ্দেশ্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা তোমরা 113 পেজে চলে আসো আর দেখো এখান দিয়ে এই পর্যন্ত হচ্ছে তড়িৎ লেপনের সংজ্ঞা আর উদ্দেশ্য। এখানে অনেকগুলো দেওয়া আছে, 2টি উদ্দেশ্যই দেওয়া আছে, তোমরা 2টি উদ্দেশ্য তোমরা লিখে নেবে। বন্ধুরা 10ম শ্রেণীর ভৌতবিজ্ঞান পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে 3 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম।
বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।